বরাবরের মতো আজকে বই নিয়ে হাজির হয়েছি। এই বই হচ্ছে ছোটবেলার নস্টালজিক একটা বিষয়। আমরা যেসব বইগুলি পড়াশোনা করতাম, যেমন রবিনহুড। আজকের পড়ব জুল ভার্নের রহস্যের দ্বীপ। আমার 90s ছেলেপেলে হিসাবে এগুলোই পড়তাম। রহস্যের দ্বীপ, রহস্যের কিনারা, রহস্যের গন্ধ, রহস্যের যত প্রকার রহস্য আছে। এটা বৃষ্টির দিনে তো আরও পড়তে মজা হতো। বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে এসব রহস্যের গল্প পড়তে সাংঘাতিক মজা হইতো। আজকে পড়ব জুল ভার্নের রহস্যের দ্বীপ, রূপান্তর। রূপান্তর কি? ট্রান্সলেট, শামসুদ্দিন নোয়াব। আজকে দেখব বইটার মধ্যে কি আছে। প্রতিবারই বলেছি আমি কোনো বই পুরোটা পড়ব না, পড়লে কিন্তু আপনার বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলবেন। খালি শুনতে চাইবেন আমি কি পড়ি, আর বই কিনবেন। বই কেনা উচিত। বই হচ্ছে একমাত্র সঙ্গী, জীবনের সঙ্গী। বই আপনার সাথে কোনোদিন বেইমানি করবে না। আর কিছু বললাম না। রবিনহুড আছে, ড্রাকুলা আছে, রহস্য গল্প আছে, এগুলা বেশি করে পড়তাম। তো ভিতরে কি আছে দেখব। প্রথমে আছে জুল ভার্নের বিজ্ঞান কল্পকাহিনী, রহস্যের দ্বীপ। বিজ্ঞান কল্পকাহিনী মানে তখন থেকে এআই এর একটা ভাব ফুটে উঠতেছিল। রহস্যের দ্বীপ, শামসুদ্দিন নোয়াব। প্রকাশ করেছে কে? প্রজাপতি প্রকাশন। এটা প্রকাশককে কাজী শাহানুর হোসেন। প্রথম প্রকাশ সেবা প্রকাশনী, 1979, না আমরা জন্মের আগে। প্রজাপতি সংস্করণ, 1995। প্রচ্ছদ হাসান খুরশিদ রুমি। মুদ্রাকর কাজী আনোয়ার হোসেন। সেগুনবাগিচা প্রেস, প্রজাপতি প্রকাশন। পরিবেশক সেবা প্রকাশনী। দাম 60 টাকা। তার মানে এখনকার দিনে 180 টাকা। কিনেছে আমার বোন, ছোট বোন শান্তনু। লিখেছে সেবা প্রকাশনীর থেকে কিনা বই শান্তনু। প্রকাশন প্রজাপতি প্রকাশন থেকে আরো কটি বিজ্ঞান কল্পকাহিনী। কাজী শাহানুর হোসেন। সবুজ মানব, মরা মানুষের শহর, অশুভ পিরামিড, গুহা মানবের কবলে, সাগর পিচাস। পিচাস তো থাকে গাছে, সাগর পিচাস কি জিনিস? মৃত্যু রবট। রবট আবার মৃত্যু হয় নাকি? এতে ব্যাটারি দিলেই চলে। মহাকাশে বন্দি। মহাকাশের খালি জায়গা, এর মধ্যে বন্দি হয় কেমনে? অন্ধকূপের রহস্য। অন্ধ আবার কূপ, আধারের আততায়ী। এরা হতে পারে চিন্তাকের আততায়ী হতে পারে। যে কোনো সময় একটা পোস্ট মেরে দিল, আপনি কিন্তু ডেড। কয়লা খনি আতঙ্ক। যদি কোনো সময় এই পাহাড় ধস হয়ে যায় বা ভূমিকম্প হয়, এই কয়লা খনিতে কিন্তু আতঙ্ক হয়ে যায়। অন্য গল্প হতে পারে। শরীফুল ইসলাম ভুইয়া, অশুভ শক্তি। জুল ভার্ন শামসুদ্দিন নোয়াব। বেগমের রত্ন ভাণ্ডার, বিলুনে 5 সপ্তাহ, নোঙ্গর চিরা, মাইকেল স্ট্রকস। আসাদনে বিশ্বরহমান, মরু শাহর, পাতাল অভিযান, মাস্টার অব দ্য ওয়ার্ল্ড, নাইজারের বাকি, সাগর তলে, গুপ্ত রহস্য, কার্পেথিয়ান দুর্গ, চাঁদে অভিযান, ক্যাপ্টেন হ্যাটারাস। প্রত্যেকটা নাম এখনো ভালো লাগে। পুরা বই কোনোদিন আমি পড়ব না, আপনারা পড়বেন। এইটার সেবা প্রকাশনী প্রত্যেকবার এরকম একটা গ্লোসি কাভার করে থাকেন, আর এই পিছনে লেখা থাকে এই কাহিনীটা কেন কিভাবে ঘটেছে এবং এটার সাবস্টেন্স মানে হচ্ছে সারাংশ। তাহলে পড়ছি। জুল ভার্ন রহস্যের দ্বীপ, রূপান্তর শামসুদ্দিন নোয়াব। 1865 সালের 24 মার্চ প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে বিধ্বস্ত হলো ঝড়ের কবলে পড়া এক আমেরিকান বেলুন। আমেরিকান বেলুন হচ্ছে গ্যাস বেলুন, যে বেলুনে 7-8 জন উঠতে পারে। কেউ নেই দ্বীপে, শুধু 5 জন অভিযাত্রী, সাথে একটি কুকুর। না আছে খাবার, না অস্ত্র, না বাড়তি জামা কাপড়, কিচ্ছু না। শুরু হলো ক্যাপ্টেন সাইরাস হার্ডিং এর নেতৃত্বে এদের টিকে থাকার সংগ্রাম। অদ্ভুত সব অভিজ্ঞতার
মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এদের জীবনযাত্রা। সবাই টের পাচ্ছে বিপদে আপদে কে যেন অলক্ষ্যে সাহায্য করে যাচ্ছে এদের। কেউ কাকে কেন সাহায্য করবে, কিভাবে করবে, এটা মানুষের কাছে একটা চিরন্তন প্রশ্ন। একের পর এক ঘটে চলেছে রহস্যজনক কাণ্ড কারখানা। পরিষ্কার বোঝা যাচ্ছে এরা ছাড়াও নিশ্চয়ই কেউ একদিন আছে এই দ্বীপে, কিন্তু সামনে আসে না। কে সে? কোন অপদেবতা নাকি মহামানব? কি জানতে গেলে পড়তে হবে রহস্যের দ্বীপ, জুল ভার্ন। অনেক মজা। পড়তে জানুন, পড়তে শিখুন, পড়লেই মজা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আবার নতুন করে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন।